আজকে সকালে দুজনে রেডি হয়ে কোথায় গেছিলাম চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। এবার যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসছিলাম তো রাস্তায় দেখছিলাম অনেক জায়গায় কালী পুজো হচ্ছে। তো এবছর পয়লা বৈশাখে গোবর্ধনধারী মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম, সেই ভিডিও আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো ওই দিন আমাদের কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো সেই কারণে পুজো দিতে যাওয়া হয়নি। তখন আমরা ভেবেছিলাম পরে অন্য সময় গিয়ে পুজো দিয়ে আসবো। তো এখন যেহেতু কালী পুজো হচ্ছে সব জায়গায়, তো অক্ষয় আমাকে আজকে সকালে ঘুম থেকে উঠে বলেছিল ওখানে তো কালী পুজো দেওয়াটা বাকি আছে, তো তুমি কি যাবে, তাহলে দুজনে মিলে পুজো দিয়ে আসতাম। তো আমি বললাম যে এখন কি পুজো হচ্ছে, ও বললো যে পুজো এখন না হলেও নিত্য পুজো তো রোজই হয়, তো আমরা গিয়ে পুজোটা দিয়ে চলে আসবো, কারণ অনেক দিন থেকে ওটা পড়ে আছে, পুজো দেওয়া হচ্ছে না। তো অন্য সময় গেলে কি হয়, লোকজন থাকে না, ফাঁকা ফাঁকা লাগে। তো পুজোর সময় গেলে লোকজন থাকে, বেশ ভালো লাগে, তো সেই কারণে পুজোর সময় যেতে চাইছিলাম। তো তারপর আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। তারপরে মন্দিরে চলেও এলাম। ওখানে গিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম, অক্ষয় গেছিলো পুজোর জিনিসপত্র কেনাকাটার জন্য। তো তারপর দেখো ও চলে এসেছে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে। তো আমরা এখানে ওয়েট করছিলাম, তার কারণ মায়ের ভোগ রেডি হলে তারপরই পুজোটা হবে। তো ওখানে বসে আমরা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তারপর দেখো মায়ের ভোগ রেডি হয়ে গেল। তো তারপর মায়ের পুজোও শুরু হয়ে গেল। তো তোমরা মায়ের পুজোটা দেখতে থাকো কন্টিনিউ। আজকে তার শেষ দিন, এই শেষ দিনে আমরা মায়ের অন্নপ্রসাদ বসে খাওয়ার ব্যবস্থা রেখেছি। কীর্তন গান সহযোগে মায়ের অন্নপ্রসাদ গ্রহণ, কীর্তন গান সহযোগে। তারপর মায়ের পুজোটা কমপ্লিট হয়ে যায়। আর ওখানে আজকে অনেকজন মানে অনেক লোকের খাওয়ার ব্যবস্থা ছিল। তো তারপর আমরা ওখান থেকে আসার সময় আমাদেরকে সবাই বললো যে তোমরা অনেকটা দূর থেকে এসেছো, তোমরাও কিন্তু প্রসাদ খেয়ে বাড়ি ফিরবে। তো সত্যি কথা বলতে মায়ের প্রসাদটা ভাগ্যের একটা ব্যাপার। তো সত্যি ভীষণ ভালো লাগলো। তো আমরা ভাবলাম যে তাহলে হ্যাঁ, অনেকটা তো লেট হয়ে গেছে, তাহলে একদম খেয়েই বাড়ি ফিরবো। তো সেই কারণে আমরা ওখানে খেতে বসে পড়েছিলাম। তো দেখো মানে না দেখলে বিশ্বাস হবে না, এত লোক, মানে প্রচুর লোক। আমি তো মানে শেষের দিকে ভিডিও করতে পারিনি, তো প্রচুর লোক ছিল। তো আর এখানে দুটো জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে পরিবেশন করার জন্য শুধুমাত্র মেয়েরা পরিবেশন করছিল, মানে এত লোকের পরিবেশন শুধুমাত্র মেয়েরা করছিল। এই দুটো জিনিস আমাকে খুবই অবাক করেছিল। প্রথম কথা, প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখি যে ছেলেরা পরিবেশন করছে, কিন্তু এখানে পুরো এত যে মানুষ বসে আছে সবাইকে কিন্তু মেয়েরা পরিবেশন করছিল। আর যেটা ভালো লেগেছিল দ্বিতীয়, সেটা হচ্ছে যে শালপাতা আমরা অনেক দিন আগেই খেতাম, বাট এখন শালপাতাটা উঠে গেছে, থার্মোকলের পাতা যেদিন থেকে এসছে। তো এখানে না মানে শালপাতায় খেতে দিয়েছিল। তো এই দুটো জিনিস আমার ভীষণই ভালো লেগেছিলো। আর ওখানে কী কী মেনু হয়েছিল তারই একটু ছোটো ছোটো ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর সত্যি কথা বলতে আমি অনেক কিছু খাই না, কিন্তু এখানে মানে প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছে, তো মানে বলার মতো ছিল না। মানে আমি প্রত্যেকটা জিনিসই খেয়েছি, মানে এতটাই ভালো হয়েছিল। তো তারপর খাওয়ার পর দেখো এত লোকের ভিড়, ভেতরটা তো নেওয়াই হয়নি। তো এখানে দেখো এত ভিড় যে রাস্তায় বসে পড়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, রাস্তায় খেতে বসে পড়েছিল। তো তারপর আমরা বেরিয়ে পড়ছিলাম, কারণ আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। তো আজকের দিনটা তো আমাদের ভীষণই ভালো কাটলো। প্রথম কথা মানে কোনো প্ল্যানিং না থাকা সত্ত্বেও মায়ের কাছে গেলাম, মায়ের ওখানে প্রসাদ খেলাম। তো তারপর দেখো বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পর আমাদের বিখ্যাত রেল স্টেশন জানো, রঘুনাথ বাড়ি। তো ওখানে গিয়ে রেলগেট পড়ে গেছিলো আর প্রচণ্ড রোদ ছিল। ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর সামনে না ফুচকাওয়ালা ছিল, বিশ্বাস করো আমার এত ইচ্ছে হচ্ছিলো যে ফুচকা খাবো, কিন্তু আমাকে বলেছিল অক্ষয় ফুচকা খাওয়ার জন্য। তারপর বললাম যে না থাক, এক্ষুনি খেলাম আর তারপর যদি অ্যাসিড হয়ে যায়, তো সেই কারণে আর ফুচকা খেলাম না। এই দেখো ফুচকা নিয়ে পুরো একদম বসে আছে। তো যাই হোক, আজকের দিনটা তো আমাদের ভীষণ ভালো কাটলো। তো তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা ছিল আমাদের ফাইনাল লুক, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।